আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে। দুটি সম্পর্ক টিকে রাখতে হলে শুধু ভালোবাসা প্রয়োজন নয়, ভালোবাসার মধ্যে অনেক কিছু প্রয়োজন আছে, যেমন দায়িত্ববোধ, অপেক্ষা, অভিমান, আরও অনেক কিছুই। আজকে আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেগুলো নিয়ে। তাই দুটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, আরও অনেক কিছুই প্রয়োজন হয়। চলুন সে বিষয়গুলোই জেনে নেওয়া যাক। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। 10 মিনিট পর স্ত্রীর ফোন করে তার স্ত্রীর রাগান্বিত গলায় তার স্বামীকে বলছে, আমি যেদিকে দু চোখ চায় চললাম, তোমার সংসার, ছেলে মেয়ে সব ফেলে। স্বামী বলল, ঠিক আছে যাও, বলে ফোন কেটে দিল। স্বামী খুব ভালো করেই জানে তার সংসার, বাচ্চা কাচ্চা রেখে তার স্ত্রী কোথাও যাবে না। এটাকে বলে বিশ্বাস। দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে, আর রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটাকে বলে মায়া। এরপর দুইজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি যেন ভেবে স্বামী বেচারা পেল না। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটাকে বলে অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি। এটাকে বলে ভালোবাসা। দুটি সম্পর্ক টিকিয়ে রাখতে রাগ, অভিমান, মায়া, অপেক্ষা, দায়িত্ববোধ, আরও অনেক কিছুরই প্রয়োজন হয়। এই বিষয়গুলো কোনো সম্পর্কের মধ্যে যদি না থাকে, তাহলে সেই সম্পর্কের মাধুর্যতা নষ্ট হয়ে যায়। শুধু ভালোবাসা দিয়েই কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এই রাগ, অভিমান, অপেক্ষা, দায়িত্ববোধ, মায়া, এই সব কিছুরই প্রয়োজন দুটি সম্পর্ক টিকিয়ে রাখতে। সম্পর্কের মাধুর্যতা সৌন্দর্য করে এই বিষয়গুলোই। তাই যে সম্পর্কের মধ্যে এই বিষয়গুলোই নেই, সে সম্পর্কটা সম্পর্ক নয়, সে সম্পর্কটা আরও অন্য কিছু হতে পারে। তাই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে নয়, এই বিষয়গুলো রাখতে হবে আপনাদের সম্পর্কের মধ্যে। আশা করি প্রিয় ভাইয়েরা সবাই বুঝতে পেরেছেন এই বিষয়টি ভালোভাবেই। গল্পটি আপনাদের কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।